হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য জুমু রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা বাংলাদেশের সবচেয়ে সুন্দর কয়েকটা শহরের উপর ভিডিও দেখব। ভিডিওটির টাইটেলটা হচ্ছে বাংলাদেশের এই 10 শহরে একবার গেলে আর বাসায় আসতে মন চাইবে না। অবশ্যই বাংলাদেশের দর্শনীয় স্থানের অভাব নাই, সুন্দর সুন্দর স্থান এখানে সেখানে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাদেশে পাহাড় পর্বত নদী নালা সবকিছুতে ভরপুর। যারা বাংলাদেশের সৌন্দর্য এখনো উপভোগ করতে পারেননি, এই ভিডিওতে তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং আমার মতে। কারণটা হচ্ছে আমরা যারা বাংলাদেশের সব জায়গায় ঘোরার মতো সুযোগ হয় নাই, তাদের জন্য এই সমস্ত ভিডিওগুলাই একমাত্র পন্থা, একমাত্র অবলম্বন বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করার জন্য। চলুন আমরা ভিডিওতে চলে যাই, দেখি বাংলাদেশের কোন 10টি শহর যেখানে একবার গেলে আর ফিরে আসতে মন চায় না। চলুন আমরা ভিডিওটি শুরু করি, লেটস গো। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা হয় বাংলাদেশকে, এবং বাংলাদেশে এমন কিছু জেলা রয়েছে যে জেলাগুলো অনেক সুন্দর হয়ে থাকে। বাংলাদেশে রয়েছে নদ নদী, প্রবাল দ্বীপ এবং চারিদিকে পাহাড়। তাছাড়া বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সব থেকে সুন্দর 10টি জেলা সম্পর্কে। এই 10টি জেলা দেখতে এতটাই সুন্দর যে আপনার চোখ জুড়ে যাবে। 10 নম্বর অবস্থানে রয়েছে কক্সবাজার। বাংলাদেশের সব থেকে সুন্দর 10টি জেলার লিস্টে 10 নম্বরে থাকবে কক্সবাজার। বাংলাদেশের সব থেকে বেশি পর্যটক এসে থাকে কক্সবাজারে, এবং কক্সবাজার জেলা কিসের জন্য বিখ্যাত সেটা আর আমাকে বলে দিতে হবে না। সহজে পর্যটকদের আকর্ষিত করতে পারে এই জেলাটি। সাগর এবং পাহাড়ের অপরূপ মিতালি রয়েছে এই জেলাতে। নানা ধর্মের এবং বর্ণের মানুষ বসবাস করে এই জেলাতে। কক্সবাজার দেখতে পাবেন। তাছাড়া আপনারা যেমনটা জানেন, পৃথিবীর সব থেকে বড় সমুদ্র সৈকত রয়েছে কক্সবাজারে। তবে বাংলাদেশ সরকার যদি কক্সবাজার সমুদ্র সৈকতকে আরো উন্নত করতে পারে, তাহলে পুরো পৃথিবী থেকে এখানে পর্যটকরা ছুটে আসবে। তাছাড়া কক্সবাজার জেলার অন্যতম একটি জায়গা হচ্ছে সেন্ট মার্টিন। তো কারা কারা সেন্ট মার্টিন এবং সেন্ট মার্টিন ওইদিকে তারা কিন্তু আমি জানতাম না। 9 নম্বর অবস্থানে রয়েছে কুমিল্লা। বাংলাদেশের সব থেকে সুন্দর 10টি জেলার লিস্টে 9 নম্বরে থাকবে কুমিল্লা। ঢাকা এবং চট্টগ্রামের মাঝখানে অবস্থিত কুমিল্লা। এই জেলাটিতে দেখার মতো রয়েছে এবং ময়নামতি। তাছাড়া এই জেলাটিতে অনেক সুন্দর জায়গা রয়েছে যেখানে আপনি ঘোরাঘুরি করতে পারবেন। তাছাড়া এই জেলাটিতে অনেক প্রত্ন সম্পদ রয়েছে। এই জেলাটির জলবায়ু অনেক সুন্দর হয়ে থাকে, এবং এখানে আপনি ঘুরতে গেলে জলবায়ুকে অনেক এনজয় করবেন। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে বান্দরবন। বাংলাদেশের সব থেকে সুন্দর 10টি জেলার লিস্টে 8 নম্বরে থাকবে বান্দরবন। বান্দরবন জেলাটির সৌন্দর্য নিজের চোখে না দেখলে আপনি কখনোই বিশ্বাস করবেন না। অপরূপ সৌন্দর্যের রাজ্য বলা হয় বান্দরবনকে। এখানে যে সুন্দর সুন্দর পাহাড় রয়েছে সেগুলো দেখলে আপনার মনে প্রশান্তি চলে আসবে। প্রতি বছর হাজার হাজার মানুষ এই বান্দরবন জেলাতে ঘুরতে আসে। অনেকে আবার বান্দরবন জেলাকে মেঘের রাজ্য বলে থাকে। তাছাড়া এখানে অনেক জাতির মানুষ এবং অনেক ভাষার মানুষ বসবাস করে থাকে, যা এই জেলাটিকে আরো সুন্দর করে তুলেছে। তো কারা কারা বান্দরবন জেলাতে পার্সোনালি ঘুরতে গেছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। গেছিলাম অনেক আগে, স্কুলে টাকার সময়। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে খুলনা। বাংলাদেশের সব থেকে সুন্দর 10টি জেলার লিস্টে 7 নম্বরে থাকবে খুলনা জেলা। পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ফরেস্ট এই খুলনা জেলাতে অবস্থিত, এবং এই সুন্দরবন পুরো পৃথিবীব্যাপী অনেক জনপ্রিয়। তাছাড়া এই জেলাতে রয়েছে অপরূপ নৈসর্গিক সৌন্দর্য। খুলনা জেলা সম্পর্কে একটি প্রবাদ রয়েছে, জলে কুমির আর ডাঙায় বাঘ। এই বিষয়টি আপনি বাস্তবে দেখতে পাবেন খুলনা জেলাতে। তাছাড়া বাংলাদেশের সব থেকে বেশি চিংড়ি চাষ করা হয়ে থাকে খুলনা জেলাতে। চিংড়ি মাছের জন্য এই জেলাটি অনেক বিখ্যাত। তাছাড়া খুলনা জেলাকে বলা হয়ে থাকে বাংলাদেশের কুয়েত। বাংলাদেশের সব থেকে বড় সমুদ্র বন্দরের মধ্যে একটি বন্দর খুলনাতে অবস্থিত, এবং আপনারা হয়তো জানেন না, খুলনাতে বড় বড় জাহাজ তৈরি করা হয়ে থাকে। পৃথিবীর বিখ্যাত দেশ যেমন জার্মানি বাংলাদেশের খুলনা জেলা থেকে এই জাহাজগুলো ক্রয় করেছে। দারুণ তো ব্যাপারটা। ওখানে তাহলে জাহাজ তৈরির কারখানা আছে। 6 নম্বর অবস্থানে রয়েছে বরিশাল। বাংলাদেশের সব থেকে সুন্দর 10টি জেলার লিস্টে থাকবে বরিশাল। বাংলাদেশের খাদ্যশস্য উৎপাদনের মূল উৎস বলা হয় বরিশালকে। যেমনটা জানেন, বরিশালের পূর্ব নাম ছিল চন্দ্রদ্বীপ। এই জেলাটিকে বাংলাদেশের ভেনিস শহরও বলা হয়ে থাকে। বরিশাল জেলাকে দ্বিতীয় সিঙ্গাপুর তৈরি করার জন্য বাংলাদেশ সরকার ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে। বদ্বীপ অঞ্চলের অন্যতম জেলা হচ্ছে বরিশাল। এই জেলাটিতে প্রাকৃতিক সৌন্দর্যের অভাব নেই। বরিশালে যে ইলিশ পাওয়া যায় সেই ইলিশ পুরো পৃথিবী বিখ্যাত। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে বরিশালের এই ইলিশ। এছাড়াও এই অঞ্চলে প্রচুর পরিমাণে হাঁস মুরগি পাওয়া যায়। তাছাড়া এই জেলাটিতে অনেক দর্শনীয় স্থান রয়েছে।
5 নম্বর অবস্থানে রয়েছে রাজশাহী। বাংলাদেশের সব থেকে সুন্দর 10টি জেলার লিস্টে 5 নম্বরে থাকবে রাজশাহী। রাজশাহী জেলা সম্পর্কে আর কি বলবো, ইতিমধ্যে রাজশাহী জেলা সম্পর্কে আপনারা অনেক নিউজ শুনেছেন। যদি গুগল থেকে এই তালিকাটি না নিতাম তাহলে রাজশাহী জেলাকে প্রথম স্থান দিতাম। বাংলাদেশের সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো একটি শহর হচ্ছে রাজশাহী, এবং রাজশাহীর বাতাসে ক্ষতিকর ধূলিকণার পরিমাণ অনেক কম। রাজশাহীকে সিল্ক সিটি, গ্রিন সিটি এবং শিক্ষানগরী বলা হয়ে থাকে। রাজশাহী জেলার রাস্তাঘাট এতটাই পরিষ্কার যে এই রাস্তাঘাট সম্পর্কে বলা হয়ে থাকে যদি এই রাস্তাতে ভাতও পড়ে যায় তাহলে সেই ভাত তুলে খাওয়া যাবে। তাছাড়া রাজশাহী জেলার সুন্দরতার আরো একটি কারণ হচ্ছে সড়কবাতি। রাতের বেলায় যখন এই সড়কবাতি জ্বলে তখন দেখতে এটি অনেক সুন্দর লাগে। তাছাড়া রাজশাহী জেলাতে অনেক দর্শনীয় স্থান রয়েছে। যেহেতু এটি বাংলাদেশের পুরাতন শহরের মধ্যে একটি, তাই এখানে অনেক ইতিহাস রয়েছে। তো কারা কারা রাজশাহী বেড়াতে গিয়েছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমার যাওয়া হয় নাই এখনো। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে নোয়াখালী। বাংলাদেশের সব থেকে সুন্দর 10টি জেলার লিস্টে 4 নম্বরে থাকবে নোয়াখালী। এবং আপনারা যেমনটা জানেন এই জেলাটি দেখতে অনেক সুন্দর। জেলাটির প্রাকৃতিক সৌন্দর্যতা বর্ণনা করার মতো। নোয়াখালীর প্রতিটি পরতে পরতে রয়েছে সৌন্দর্যের বৈচিত্র্যতা। চট্টগ্রাম বিভাগের একটি সুপ্রাচীন জনপদ হচ্ছে নোয়াখালী। যারা প্রকৃতি পছন্দ করেন তারা নোয়াখালীতে যেতে পারেন। এই জেলাটির নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যতা আপনাকে মুগ্ধ করবে। দারুণ সব জায়গা। তো এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে চট্টগ্রাম। বাংলাদেশের সব থেকে সুন্দর 10টি জেলার লিস্টে 3য় অবস্থানে থাকবে চট্টগ্রাম। চট্টগ্রাম জেলাটিকে বন্দর নগরী বলা হয়ে থাকে। তাছাড়া এই শহরটিকে বাণিজ্যিক শহরও বলা হয়ে থাকে। এই জেলাটিতে রয়েছে পাহাড় এবং সমুদ্র, যার প্রাকৃতিক সৌন্দর্যতা আপনাকে মুগ্ধ করবে। তাছাড়া চট্টগ্রাম জেলাটিকে বলা হয় এশিয়ার 7ম দ্রুত বর্ধমান শহর। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর থাকার কারণে প্রতি বছর হাজার হাজার পর্যটক এই জেলাটিতে ছুটে যায়। চারিদিকে শুধুমাত্র পাহাড় এবং সমুদ্রে ঘিরে থাকার কারণে এখানে অপরূপ এক পরিবেশের সৃষ্টি হয়েছে। যদি সমুদ্রের ঢেউয়ে হারিয়ে যেতে চান তাহলে চলে যেতে পারেন পতেঙ্গা সমুদ্র সৈকতে। এছাড়া প্রাকৃতিক সৌন্দর্যতা উপভোগ করতে চাইলে আপনাকে যেতে হবে ফয়েজ লেকে। এটি হচ্ছে বাংলাদেশের রহস্যময় স্থান। এছাড়াও চট্টগ্রামে রয়েছে আরো অনেক দর্শনীয় স্থান। জেলাটির সাংস্কৃতিক ইতিহাস বেশ প্রাচীন। তাছাড়া এখানকার আঞ্চলিক গানের ইতিহাস অনেক সমৃদ্ধ। এখানকার মানুষ অনেক ভোজন রসিক হয়ে থাকে। তারা নিজেরা ভোজন রসিক হওয়ার পাশাপাশি মানুষকে খাওয়াতেও পছন্দ করে। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে রাঙ্গামাটি। বাংলাদেশের সব থেকে সুন্দর 10টি জেলার লিস্টে 2 নম্বর অবস্থানে 2 নম্বরে উনি জায়গা দিয়েছেন রাঙ্গামাটি। সৌন্দর্যের প্রাকৃতিক লীলাভূমি বলা হয় রাঙ্গামাটিকে। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই রাঙ্গামাটি জেলাতে ছুটে যায়। বাংলাদেশের সব থেকে বড় জেলা বলা হয় রাঙ্গামাটিকে। এখানে আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে যে বাংলাদেশের সব থেকে ছোট জেলা বলা হয় কোনটিকে? তো আপনার উত্তর কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই জেলাতে রয়েছে উঁচু নিচু পাহাড় এবং আঁকাবাঁকা পথ। রাঙ্গামাটির পরতে পরতে রয়েছে সৌন্দর্যের বৈচিত্র্যতা। এছাড়া যেমনটা জানেন এখানে রয়েছে কাপ্তাই লেক, যার সৌন্দর্যতা দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে সিলেট। বাংলাদেশের সবথেকে সুন্দর জেলা বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যতার এক অনন্য লীলাভূমির নাম হচ্ছে সিলেট। এই জেলাটি পর্যটন শিল্পে এনে দিতে পারে অপার সম্ভাবনা। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আঁচলে ঢাকা রয়েছে এই জেলাটি। এখানে রয়েছে শীতল প্রকৃতির আবহাওয়া, যেখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে। তাছাড়া এই জেলাটিতে অনেক দেখার মতো স্থান রয়েছে। তাছাড়া এই জেলাটির চারিদিকে শুধুমাত্র চা বাগান রয়েছে, যা আপনার দৃষ্টিকে মুগ্ধ করে দিবে। তাছাড়া এখানে ছোট বড় পাহাড়, টিলা, নদ নদী, খালবিল রয়েছে। সিলেট জেলাটি তার সৌন্দর্যতার জন্য পর্যটকদের লিস্টে শীর্ষে থাকবে। তাছাড়া সিলেট জেলাটিতে ঘোরার মতো অনেক জায়গা রয়েছে, যেমন এখানে রয়েছে জাফলং। তাছাড়া অনেক ছোট বড় ঝর্ণা তো রয়েছে। সিলেটের চা বাগান পুরো পৃথিবীব্যাপী বিখ্যাত। বাংলাদেশের 90% চায়ের চাহিদা পূরণ করে থাকে সিলেটের চা বাগান। বাংলাদেশের সব থেকে সুন্দর জেলা কোনগুলি আপনি দেখতে পেলেন। এই জেলাগুলোর মধ্যে আপনার জেলা কোনটি তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো যারা যারা নিজের জেলাকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটি ভালো থাকবেন, লিংকটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ভিডিওতে লিংকটা। দারুণ কিছু জায়গা দেখলাম, বাট অধিকাংশ জায়গা কিন্তু আনফরচুনেটলি আমার ঘোরা হয় নাই, যাওয়াও হয় নাই। তবে এখানে একটা বিষয় খুবই আশ্চর্য হলাম, সেটা হচ্ছে ঢাকার কেন স্থান হলো না। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং খুবই ঐতিহাসিক একটা শহর, ঐতিহাসিক একটা জনপদ, বাট এই লিস্টে ঢাকার জায়গা হলো না। তবে এই লিস্টে যে সমস্ত জায়গাগুলো স্থান পেয়েছে সত্যি অসাধারণ। পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি এবং বান্দরবন এই লিস্টে জায়গা পেয়েছে। এরপরে আছে সিলেট, কক্সবাজার,
এগুলি তো বাংলাদেশের মেইন জায়গা যেগুলোতে প্রচুর পরিমাণে দর্শক ভিজিট করে প্রত্যেক বছর। তবে সিলেট যাওয়ার খুবই ইচ্ছা, একদিন হয়তো ঘুরে আসবো, সিলেটের চা বাগানের ছবি তুলবো, খুবই ইচ্ছা হয় সিলেট ঘুরে আসার জন্য। বাংলাদেশের নোয়াখালী খুবই নামকরা একটা জনপদ, মানুষের আচার ব্যবহারের দিক দিয়ে নোয়াখালী বললে কিন্তু মানুষের মনে একটা আলাদা বিষয় কাজ করে। আর এখানে আছে বরিশাল, নদীমাতৃক জনপদ, যেখানে ইলিশ প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং নাম করা। আর পদ্মা ব্রিজও কিন্তু বরিশালের ওই দিকে। তো বন্ধুরা, কেমন লেগেছে এই সমস্ত জায়গাগুলো থেকে? আপনারা কোন কোন জায়গাগুলোতে বেড়াতে গেছেন বা ঘুরতে গেছেন প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনার মতে আর কোন কোন জায়গাগুলো এখানে অ্যাড করা উচিত ছিল প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।